জিবরাইল আমিন কি বললেন? ইকরা, আপনি পড়ুন। নবী উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের সাথে ধরে কয়েকটা চাপ দিলেন। আমার দিকে তাকান। আবার বললেন ইকরা, নবী পড়ুন। নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আমিন বুকের সাথে ধরে জোরে একটা চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী পড়ুন ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, স্রষ্টার নামের পড়া পড়ুন। মুমিন মুসলমান আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন না। একবারও আমি আপনাকে নিষেধ করি নাই, একবারের জন্য আমি বলবো না আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন না, একবারের জন্য আমি বলবো না আপনার সন্তানকে আপনি ভার্সিটিতে পড়াবেন না, একবারের জন্য আমি বলবো না আপনার সন্তানকে কলেজে পাঠাবেন না। তবে এই কথা বলবো, কলেজে পাঠানোর আগে, স্কুলে পাঠানোর আগে রব্বে কারীমের কালামুল হাকিমের তেলাওয়াতটা শুদ্ধ করে করাবেন। এরপরে আপনি স্কুলে পাঠায় দেন, এরপরে আপনি ভার্সিটিতে পাঠায় দেন। খোদার কসম করে বলি, আপনার সন্তানকে যদি কোরআনুল হাকিমের এই শিক্ষায় শিক্ষিত করেন, ওই সন্তান জীবনে টেন্ডারবাজ হবে না, ওই সন্তান জীবনে সন্তারাস হবে না, ওই সন্তান কোনোদিন মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে না। এজন্য আল্লাহর নামের পড়াটা আগে পড়াইতে হবে। কোরআনুল হাকিম, কোরআনে কারীম শিখতে কত বছর সময় লাগে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا
ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر شهر جبيني در خروشاس ولیدانا دری معنا کے گوشاس نبلبل بر بلش تسبیح خانس کے ہر خارے بتسبیحش زبانس ذکر حق آمد غذائی روح را مرحم آمد دل مجروح را لا إله إلا الله لا إله إلا الله আমরা অল্প সময় একটু মাওলায়ে পাকের জিকির করছি মনোযোগ সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت الشهد أمر الشغل برسي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله আমরা বিটা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে এত সুন্দর একটা মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন।
সন্তুষ্ট হয়ে আমরা সকলে মিলে কালিমাতুশ শুকর করছি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে আবারও করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আশা করছি মহান রব্বে কারীম আপনাদের সকলকে ভালো রাখেছেন। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আচ্ছা, আল্লাহ বাদেও অন্য কেউ ভালো রাখার মালিক আছে নাকি? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ তাআলা কালামুল হাকিমের এক জায়গায় বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বে কারীম আমাকে আপনাকে বর্তমানে যে নিয়ামতের অধিকারী করেছেন, এর শুকরিয়া যদি আমি আপনি যথাযথভাবে আদায় করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাকে আপনাকে আরো শত নয় কোটি কোটি গুণ নিয়ামত বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। আর যদি না শুকরিয়া করি, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এটা ছিনিয়ে নেবেন আর জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে আমাকে আপনাকে নিক্ষেপ করবেন। তো আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আরো নিয়ামত বাড়িয়ে নিতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাই হোক, আমি এখানে বসেছি যেহেতু এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। এখানে আমার চেয়ে শতগুণ বললেও ভুল হবে, হাজার গুণ দক্ষ মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরামরা আছেন। আসলে কথা বলতে ভয় লাগতেছে। সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কি আমার উপর রাগ নাকি? রাগ যদি নাই হয়ে থাকেন আমার সাথে একটু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমার এলেম কালামের যোগ্যতা নাই, যদি আল্লাহ বলার তৌফিক দেন দুই কথা বলবো, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি একটু কথা না বলেন তাহলে মনে করেন যে বাকিটুকু শেষ। আপনাদের খেদমতে পবিত্র কালামুল হাকিমের মধ্য দিয়া সূরাতুল আহজাব ৩৭ নম্বর সূরা, এই সূরার ৬৭-৬৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য দিয়া ইবনে মাজাহ শরীফের ২২৪ নম্বর হাদিস পাঠ করেছি। দয়াময় রব্বে কারীম যদি তৌফিক দান করেন, স্বল্প সময়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে দিনের কিছু বিষয়ে আলোচনা করব, মহান রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছিলেন, সেটা হলো ইলম শিখার ফজিলত, ইলমের গুরুত্ব। ইলম শিখার ফজিলত কি আর ইলমের গুরুত্ব কি? ইলম শিক্ষা করার দরকার আছে না? ইলম ছাড়া আল্লাহর কাছে মানুষের কোনো দাম আছে? ইলম ছাড়া নামাজ পড়া যায়, ইলম ছাড়া রোজা রাখা যায়, যাকাত আদায় করা যায়। বুঝে বলবেন, না বুঝে বলার দরকার নাই। যেটা মিলবে না বলে হুজুর মিলতেছে না, তাল মিলানোর দরকার নেই। কারণ তাল মিলিয়ে আমার দেশের অবস্থা আজকে 12টা বাজে গেছে। যা বলে শুধু হয় হয়, না নাই। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, মিথ্যাকে সত্য বলা যাবে না। আচ্ছা, তো ইলম ছাড়া রোজা রাখা যায়, নামাজ পড়া, যাকাত দেওয়া, দিনের কোনো বিষয় মুমিন মুসলমান যদি দাবি করি ইলম ছাড়া
পরিপূর্ণভাবে করা সম্ভব কোনো বিষয়। নামাজের ইলম আমার কাছে নাই। আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছেন, মায়ার নবী যেইভাবে নামাজ পড়তে বলছেন, নামাজের ইলম যদি আমার কাছে না থাকে, আমি কি ওইভাবে নামাজ পড়তে পারবো? সিস্টেম নাই। সিস্টেম আছে? এজন্য ইলমের বহুত ফজিলত আছে, যে বলে শেষ করার মতন না, এমন একটি বিষয়। যাই হোক, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা আহজাব থেকে, শুধু তর্জমাটু আপনাদের শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। মনোযোগ সহকারে শুনবেন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। একটা দিন আমরা এই পৃথিবীতে থাকবো না, এটা চিরসত্য কথা। এটাকে অস্বীকার করতে পারবে? যখন থাকবো না, মাটির অন্ধকার কবরে চলে যাবে। দীর্ঘদিন থাকার পরে একটা সময় আসবে, যে সময় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে, যত জিন জাতি আছে, এগুলিকে একত্রিত করবে। যখন করবে, তখনকার সময়ের নাম বলা হয় কি? ময়দানে মাহশার। ময়দানে মাহশারে আমাদেরকে একত্রিত করা হবে, সমস্ত মানুষ উঠাবে, জিন জাতিরাও থাকবে। তো ওই দিন কিছু মানুষের চেহারা জ্বলন্ত আগুনের মধ্যে এরকম ঘুরানো আর পুরানো হবে, ঘুরাবে আর ঘুরাবে। আপনারা হয়তো জেনে থাকবেন, গ্রিল খাইছেন না? গ্রিল আছে না? গ্রিল কেমনে পড়ায়? ঘুরায় না এরকম? ওরকম ভাবে কিছু মানুষের চেহারাকে ঘুরাবে আর পোড়াইতে থাকবে জাহান্নামের আগুনের মধ্যে। তখন ওই মানুষগুলি বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, আমরা যদি আল্লাহর কথাগুলি মানতাম, তাহলে আমাদের কি আজকে এই বিপদের সম্মুখীন হতে হতো না? এরপরে তারা আল্লাহর কাছে একটা আবদার জানাবে, যে আবদারে আমি আপনিও ধরা খেয়ে যাইতে পারি। সে আবদারটা হলো, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আমার আপনার অনেকের সন্তান আছে না? এই সন্তানগুলি যদি ইলম শিক্ষা না দেয়, দিন সম্পর্কে কোনো ধারণা তাদের না দেয়, তারা আল্লাহর কাছে তখন ওই দিন অভিযোগ জানাবে। কি জানাবে? অভিযোগ জানাবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। আয় আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা অনুসরণ করেছি, অনুকরণ করেছি আমাদের সমাজের নেতা যারা ছিল তাদেরকে। ওয়া কুবারানা, আমার আব্বা আম্মা যা বলছে আমি তাই করছি, মুরব্বীরা যা বলছে, গার্ডিয়ান যা বলছে তাই করছি। ফাআদাল্লুনা আস-সাবিলা, আমার কোনো দোষ নাই। আমার আব্বা আম্মা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার নেতায় আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ, আমার এখানে কোনো দোষ নাই। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সন্তান যদি বেইলম অবস্থায় থাকে, যদি বেনামাজি থাকে, রোজার হকগুলি যদি পরিপূর্ণভাবে আদায় করে না রাখে,
সম্পদ আছে, যদি যাকাত না দেয়, রব্বে কারীমের ফরজ বিধান পর্দার বিধান যদি পালন না করে, তখন জাহান্নামের আসামি হয়ে যাবে। আর আল্লাহর কাছে তখন আমার আপনার বিরুদ্ধে অভিযোগ জানাবে, বলবে রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি নিজে নিজে গোমরা হই নাই, আমার আব্বা আমাকে গোমরা বানাইছে, আমার মা আমাকে গোমরা বানাইছে। আমার মা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার মা কোনোদিন আমাকে কোরআন শেখার জন্য তাগিদ দেয় নাই, আমার আব্বা কখনো আমাকে মাদ্রাসামুখী হতে দেয় নাই। বরংস আমি দিনের পথে চলতে যদি চাইতাম, আমার আব্বা আমাকে বাধা দিত আর বলতো, তুমি এখনো যুবক মানুষ, তোমার দিন শেখার বয়স হয় নাই, তুমি যুবক মানুষ, তোমার এখনো দাড়ি রাখার সময় হয় নাই। রব্বে কারীমের কাছে এবার আবদার জানাবে, আমার আপনার জন্য শাস্তির দাবি করবে আল্লাহর কাছে। সন্তান ডাক দিয়া বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমাদেরকে যেই শাস্তি আপনি দিবেন, তার থেকে দ্বিগুণ শাস্তি আমার আব্বা আম্মাকে আপনি দিবেন। পড়ি নাউযুবিল্লাহ। ওয়াতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাকে যেই শাস্তি দিবেন, এর থেকে ডাবল শাস্তি আমার আব্বা আম্মাকে দেওয়া লাগবে। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ আপনি তাদের উপরে কঠিন ভাবে অভিসম্পাত করেন। পড়ি নাউযুবিল্লাহ। এ কথা কি বলবে? কে বলবে? সন্তানরা বলবে। কাদের বিরুদ্ধে বলবে? আব্বা আম্মার বিরুদ্ধে বলবে। মুমিন মুসলমান মিথ্যা কথা বলার জন্য এখানে বসি নাই। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের মধ্যে আয়াতখানা আছে 66-67 নম্বর আয়াত। রব্বে কারীমের এই কথাগুলি মিথ্যা আজ পর্যন্ত কোনো বেঈমান প্রমাণ করতে পারছে নাকি? আল্লাহ হাজারো বার চ্যালেঞ্জ করে করে কাফির মুশরিকের বেঈমানদের যত লিডার ছিল, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছে, এই কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতন পারলে একটা সূরা বানায়া দেখাও। খোদার কসম করে বলি মুসলমান, আজ পর্যন্ত কোন কাফির বেঈমান আর মুশরিক এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। অতএব মনের মধ্যে এমন কুধারণা রাখা যাবে না, বলে কোরআনের কথা সত্য হতেও পারে, নাও হতে পারে, হাদিসের কথা সত্য হতেও পারে, নাও হতে পারে। বলেন কোরআনের কথা কত পার্সেন্ট সত্য? একেবারে 100%। মায়ার নবীর হাদিসের কথা কত পার্সেন্ট সত্য? 100%-এর 100%ই সত্য। অতএব মুসলমান সবার কাছে আমি অনুরোধ করব, পায়ে হাত রেখে অনুরোধ করব, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার চিন্তা ভাবনা করা যাবে না। রব্বে কারীমের কাছে দোয়া করবেন সন্তানের জন্য। আয় আল্লাহ, আমরা ভিটা মাদ্রাসার কত হাফেজে কোরআন মায়ার নবীর কত বাণী তেলাওয়াত করে, রব্বে কারীমের কালামুল হাকিমের তেলাওয়াত করে, ওই সন্তানরা কত ধন্য, তাদের মা বাবারা কত ধন্য। আমার সন্তানটা কেন কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে না? আমার সন্তানটা মায়ার নবীর হাদিসের বাণীগুলি কেন চর্চা করতে পারে না? আয় আল্লাহ, আপনি আমার সন্তানকেও দ্বীনের লাইনে কবুল করিয়া নেন। মুমিন মুসলমান সন্তানের জন্য আব্বা আম্মার দোয়া যত কার্যকারী, পৃথিবীর অন্য কোন পীর সাহেব আর আলেম আর মাওলানার দোয়া তত কার্যকরী নয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। সন্তানের জন্য চোখের পানি ফেলতে হবে। রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, আমার আল্লাহ তখন চতুর্থ আসমানে এসে রব্বে কারীম তখন বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, রে ও বান্দা রে, তোর কি প্রয়োজন? আমি মাওলাই কারীমের কাছে যা, তোর কি লাগবে আমি আল্লাহর কাছে শুধু বল, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আল্লাহ যখন ডাক দেয় তখন আমি আপনি ফজরের নামাজ বাদ দিয়া ঘুমের মধ্যে বিভোর থাকি।
মসজিদের মুয়াজ্জিন যখন দিনের দাওয়াত দেয়, হাইয়া আলাস সালাহ বলে যখন মাইকের মধ্যে ডাক দেয়, মসজিদের মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, তখন আমি এই শীতের রাত, কত দীর্ঘ রাত, মোড়ায়া ঘোরায়া ঘুমায়া থাকি, তো তার ডাকে সারা দিয়ে মসজিদে উপস্থিত হই না। মুমিন মুসলমান মনে করছেন আপনার কপাল খুব ভালো, আমার কপাল খুব ভালো। না 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 রে মুসলমান, না। বেনামাজি হইয়া মাওলাই কারিমের মাটির অন্ধকার কবরের মধ্যে যদি আমি আপনি চলিয়া যাই, আমাকে আপনাকে কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিবেন না। ওই দিন আপনি কোনো ভাই পাবেন না, কোনো বন্ধু পাবেন না। মাটির অন্ধকার কবরের মধ্যে 1000 বছর আমাকে আপনাকে পার করে দিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে সন্তান আব্বা আম্মার থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। প্রত্যেকের চিন্তায় ব্যস্ত হয়ে দৌড়াইতে থাকবে। আমাকে আপনাকে যখন মাটির অন্ধকার কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হবে, তখন আমার আপনার যদি মৃত্যুটা ঈমানি হালাত হয়, তখন আমার আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিবেন আল্লাহ। সহিহ বুখারীর হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন ব্যক্তি মারা যায়, তখন তার কবরের মধ্যে হে আল্লাহ, নেককার ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মার রব, তোমার রব কে? মুমিন ব্যক্তি তখন ডাক দিয়ে বলে, রব্বি আল্লাহ, আমার আপনার রব কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম বলতে ভয় লাগে না লজ্জা লাগে? মুহাব্বতের সাথে জোরে সোরে ডাক দেন না, আল্লাহ। জবান দিছে কে? জবান দিয়া আম্মাকে 1000 বার ডাকতে থাকে আম্মা বলে, আব্বুকে 1000 বার আব্বু বলে ডাকতে থাকে, নেতাকে সারাদিন শুধু নেতা নেতা করতে থাকে, কত কিছুই না বলি জবান দিয়া। কিন্তু যিনি দিছেন তাকে ডাকার দরকার আছে না? জন্য আল্লাহর নাম আসতে নিতে হবে নাকি জোরে বলি? আমাকে আপনাকে জবান দিছে কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলা আমার আপনার রব। দ্বিতীয় প্রশ্ন করবে ফেরেশতারা, আমার দিন, কোন ধর্মের লোক ছিলে তুমি? নেককার বান্দা বলবে, দ্বীনি আল ইসলাম, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এটা কি এমনি এমনি পারবে নাকি মুখস্থ গেলে পারবে? মুখস্থ করে গেলে পারবে না। ঈমান না নিয়ে যদি মারা যায়, সারা বছরও যদি মুখস্থ করি, মুখস্থ বিদ্যা তখন থাকবে না। ফেরেশতারা আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমার দিন, তোমার ধর্ম কি, দিন কি, কোন ধর্মের কোন দিনের অনুসারী ছিলে? মুমিন বান্দা ঈমান নিয়ে যদি মারা যায়, বলবে দ্বীনি আল ইসলাম। আমার নবীকে দেখায়া ফেরেশতারা বলবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? এই ব্যক্তিকে, এই ব্যক্তির পরিচয় তুমি জানো কিনা? মুমিন বলবে, হ্যাঁ আমি এই ব্যক্তিকে চিনি, এই ব্যক্তিকে জানি, ইনি হলেন দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুমিন মুসলমান, সহিহ বুখারীর মধ্যে আমি নিজ চোখে হাদিস পড়েছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন বলবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দার কবরটা কি জান্নাতের সাথে একটা লাইন করে দাও, বলি সুবহানাল্লাহ। অপর দিকে যদি আমি আপনি বেঈমান অবস্থায় মারা যাই, নামাজ না পড়ে মারা যাই, আল্লাহর হুকুম যদি পরিপূর্ণভাবে না মেনে মারা যায়, ফেরেশতারা এসে যখন জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার রব কে? তখন বান্দা, তখন বেঈমান বান্দা বলতে থাকবে,
আহা লা আদরি লা আদরি, আমি জানি না আমার রবকে আমি জানি না। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে ওয়া মা দীনুক, বান্দা তোমার ধর্ম ছিল কি, বান্দা তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আহা লা আদরি, আমি জানি না আমার কোন ধর্ম ছিল। আমার নবীকে দেখায়া বলবে এই বান্দাকে, এই ব্যক্তিকে তুমি চিনো নাকি, এই ব্যক্তি সম্পর্কে কিছু জানো নাকি? বান্দা তখন বলবে, একই উত্তর দিবে আহা লা আদরি লা আদরি। তখন বলে মুসলমান, আমার আপনার ওই বলার দ্বারা কোনো ফায়দা হবে নাকি? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, বান্দার কবরটাকে জাহান্নামের বাগান বানায়া দাও। নবী আমার বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আমি আপনি যখন মারা যাব, আমার আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আর একজনের এক দলের কবর হয়ে যাবে, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। মুমিন মুসলমান, সর্বোপরি শেষ কথা যেটা বুঝাইতে চাই, আমাকে আপনাকে ঈমান নিয়ে মারা যাইতে হবে। আর নামাজ বাদ দিয়া যদি গরিয়ার বলি আমি ঈমান নিয়ে মারা যাব, ঈমানি হালাতে মারা যাব, মায়ার নবীর হাদিস যদি না শিখে মারা যায় আর যদি বলি আমি ঈমান নিয়ে মারা যাব, রব্বে কারীম আমাকে আপনাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে গাইডলাইন দিয়ে দিয়েছে, যেই কিতাবটা দিয়েছে, এই কিতাবের জ্ঞান অর্জন না করে যদি আমি আপনি মারা যাই, আর আল্লাহর কাছে তখন হাজারো আবদার জানাই আর আফসোস করি, বলেন আমার আপনার কোন আফসোস তখন কাজে আসবে নাকি? জন্য যেটা বুঝাইতে চাইতেছি আর কি, আমি হয়তো ভালো বুঝাইতে পারতেছি না, যে আমার আপনার সন্তানকে, আমার আপনার যে হালাত আছে এখান থেকে আরেকটু আগাইতে হবে। যদি আমি আপনি মনে করি যে আমি কোরআনে কারীম পড়তে পারি না, আমি সহি করে নামাজ পড়তে পারি না, তাহলে আমাকে আপনাকে সহি করে শিখতে হবে। যদি না শিখি, আল্লাহ না করুক, আমার আপনারও কিন্তু এই অবস্থা হতে পারে। এজন্য সন্তানদেরকে ছোট থাকতে দিনের তালিম দিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়তে বলছে আল্লাহ, কার নামের পড়া পড়তে বলছে? আল্লাহর নামের পড়া পড়তে বলছে কে? সূরা আলাকের মধ্যে আসছে। কুরআনুল হাকিমের সর্বপ্রথম যেই 5 আয়াত নাজিল হয়েছে সেটা হলো সূরা আলাক এর প্রথম 5 আয়াত নাজিল হয়েছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, মাওলাই কারীমের ধ্যানে ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল আমিন এসে দেখলেন আমার আপনার নবী ইবাদতে মগ্ন আছে খুব। নবী তখন বললেন যে ইকরা, আপনি পড়ুন। জিবরাইল আমিন কি বললেন? ইকরা, আপনি পড়ুন। নবী উত্তর দিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের সাথে ধরে কয়েকটা চাপ দিলেন। আমার দিকে তাকান, আবার বললেন ইকরা, নবী পড়ুন। নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আমিন বুকের সাথে ধরে জোরে একটা চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী পড়ুন ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, স্রষ্টার নামের পড়া পড়ুন। মুমিন মুসলমান, আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন না। একবারও আমি আপনাকে নিষেধ করি নাই, একবারের জন্য আমি বলবো না আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন না, একবারের জন্য আমি বলবো না আপনার সন্তানকে আপনি ভার্সিটিতে পড়াবেন না, একবারের জন্য আমি বলবো
বলবো না আপনার সন্তানকে কলেজে পাঠাবেন না, তবে এই কথা বলবো কলেজে পাঠানোর আগে, স্কুলে পাঠানোর আগে রব্বে কারীমের কালামুল হাকিমের তেলাওয়াতটা শুদ্ধ করে করাবেন। এরপরে আপনি স্কুলে পাঠায় দেন, এরপরে আপনি ভার্সিটিতে পাঠায় দেন। খোদার কসম করে বলি, আপনার সন্তানকে যদি কোরআনুল হাকিমের এই শিক্ষায় শিক্ষিত করেন, ওই সন্তান জীবনে টেন্ডারবাজ হবে না, ওই সন্তান জীবনে সন্তারাস হবে না, ওই সন্তান কোনোদিন মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে না। এজন্য আল্লাহর নামের পড়াটা আগে পড়াইতে হবে। কোরআনুল হাকিম, কোরআনে কারীম শিখতে কত বছর সময় লাগে বলেন? শুদ্ধ করে শিখতে কত বছর সময় লাগে? কয়েকশো বছর লাগে যায়? 10 বছর? হ্যাঁ, কয়েক মাস লাগে। সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দিবেন, তাতে বছরের প্রয়োজন হয় না। আপনার সন্তানকে দিন শিখাইতে কয়েক শত বছর বা কয়েক বছরের প্রয়োজন নাই। অজু ভঙ্গের কারণ 7টা শিখতে কত মিনিট সময় লাগে? 7 মিনিট সময় লাগে। অজুর ফরজ 4টা, এটা শিখতে কয় মিনিট সময় লাগে? 4 মিনিট সময় লাগে। নামাজ ভঙ্গের যে 19টা কারণ আছে, এটা শিখতে কতক্ষণ সময় লাগে? 19টা কারণ শিখতে 19 মিনিটের বেশি লাগে না। এই সাধারণ অল্প একটু শিক্ষা আমি আপনি যদি না দেই, আর অবহেলা করি, আর অবজ্ঞা করি, খোদার কসম করে বলি, এই তুচ্ছ মনে করার কারণে আমি আপনি কিন্তু ধরা খাইয়া যাব। যেন আপনার সন্তানকে আপনি স্কুলে দেন, সমস্যা না, কিন্তু তার প্রারম্ভিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়, তার জীবনের শুরুর শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। এই শিক্ষা যদি এখন না শিখে ভার্সিটিতে যাই আপনার সন্তান এটা শিখতে পারবে না। ভার্সিটিতে শিখায় না, স্কুলের মধ্যে আপনার সন্তানকে এই শিক্ষা দিবে না, কলেজের মধ্যে আপনার সন্তানকে এই শিক্ষা দিবে না। এজন্য প্রাথমিক অবস্থায় আগে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে কিছু পড়াবেন আর কিছু পড়াবেন না, এই ব্যাপার নাকি? হ্যাঁ, কারো কোনো সন্দেহ আছে আমার কথার মধ্যে? দাঁড়ান, হাত জাগান তাহলে। বলে হুজুর আপনি যা বলছেন, না ওটা বলি নাই, আপনি যা বলছেন এই কথার মধ্যে সন্দেহ আছে, আমি চ্যালেঞ্জ করলাম, আপনার কথা ভুল আছে। আছে কেউ? আমি স্কুলে পড়াইতে নিষেধ করছি? মাদ্রাসায় সারা জীবন পড়াই আমার মতন মোল্লা বানাইতে বলছি? আপনার সন্তানকে আপনি নামাজ ফরজ, এই ফরজ বিধান শিক্ষা করার জন্য যতটুকু ইলম প্রয়োজন ততটুকু শিক্ষা দেন। রোজা রাখার যে ফরজ বিধানগুলি আছে কেমন ভাবে রাখে মাদ্রাসায় শিক্ষা দেয়। কয়েক মাস 2-3 বছর সময় যদি আপনি সন্তানটার পিছনে দিতে পারেন, খোদার কসম করে বলি, ওই সন্তান আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই কয়েকদিন আগে নিউজের মধ্যে পড়ছিলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি, কোটিপতি এক সন্তানের মা এসে চোখের পানি ছেড়ে কান্না করে করে বলে, ফেসবুকের মধ্যে লাইভে এসে বলে, আয় আফসোস, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে জাগতিক লাইনের শিক্ষায় শিক্ষিত করে আজকে কপাল নিজেরটা নিজেই পোড়াইলাম। আজকে যদি মাদ্রাসায় পড়াইতাম, বৃদ্ধাশ্রমের ভাত আমাকে আজকে খেতে হতো না। কোটি কোটি টাকার মালিক সন্তানকে বাহিরের দেশে পড়ালেখা শিখাইছে, ইংলিশ মিডিয়ামে পড়াইছে, ভালো ভালো উচ্চমানের শিক্ষা দিছে, কিন্তু কয়েক মাসের শিক্ষা, 2-3 বছরের শিক্ষা কোরআনে শিক্ষা দিতে পারে নাই। এজন্য সে আফসোস করতেছে। এখন বলেন, তখন ওই বুড়া বয়সে আফসোস করে কোনো লাভ আছে? আবার সে একটা গাছ লাগাইছে, চারা গাছ লাগাই না আমরা, এই গাছটা মনে করেন আমরা অন্যের আইল বলে না, কি বলে আপনাদের, সীমানা, আচ্ছা এই সীমানার মধ্যে লাগাইলাম, কিন্তু গাছটা আস্তে 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 বাঁকা হয়ে যাইতেছে, হইতে হইতে বড় হয়ে গেছে, এই বিশাল বড় হয়েছে। বলেন, গাছটা যে আস্তে আস্তে বড় হইলো, মোটা হইলো, তখন যদি ছোট থাকতে যদি সোজা না করে মোটা অবস্থায় এলাকার মানুষ সব নিয়ে যদি ঠেলতে থাকি, গাছ কি সোজা হবে নাকি গোড়ার থেকে ভাঙা যাবে? বলেন, বুঝেন নাই? ওই মোটা গাছটাকে আমি যে আপনি যদি ঠেলে সোজা করতে চাই, সোজা হবে নাকি ভাঙা যাবে? ভাঙা যাবে না, বেশি শক্তি দিলে ভাঙিয়েই যাবে, সোজা আর হবে না। এজন্য সন্তান বুড়ো হয়ে গেলে তখন ঠেললে কাজ হবে না,
তখন হাজার বুঝাইলে বুঝতে চাবে না। কেন বুঝেন না? হযরত উলামা ইকরাম আপনাদের শত্রু না। এই দুনিয়ার জমিনে যদি খালেস কোনো বন্ধু থাকে, সাধারণ মানুষের জন্য খালেস বন্ধু হলো, নির্ভেজাল বন্ধু হলো হযরত উলামা ইকরাম। আমরা আপনাদের জন্য কখনো নামাজের মধ্যে হাত তুলে বদদোয়া করি না। আমরা নামাজের মধ্যে হাত তুলে কখনো বলি না আল্লাহ এলাকার মধ্যে যত মানুষ আছে তাদেরকে পালা মুসিবতের মধ্যে ফেলাইয়া দাও। আল্লাহ এলাকার মধ্যে যত মানুষ আছে বা আমি যে এলাকায় থাকি এলাকার মধ্যে আপনি বিপদ দিয়া দেন। কোনো ইমামে দোয়া করে না, কোনো আলেমে দোয়া করে না। হাজারো কষ্ট দিলেও আলেম হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মহল্লার মধ্যে যত মানুষ আছে আপনি সবাইকে সুস্থতার সাথে সুদীর্ঘ হায়াত দান করে। এই দোয়াই তো করে। কিছু আছে হুজুরদের চোখে দেখতে পারে না। আপনি যদি চোখে না দেখতে পারেন হুজুররা কি দেশে থাকতে পারবে না? বলেন, কিছু মানুষ আছে তারা হুজুরদের নামই শুনতে পারেন, আসে না? এরকম রাগ করেন না, রাগ করতেছেন না? এদের নাম শুনলে হুজুর অমুক হুজুর গায়ে লাগে। উনি যে এই করলো কারো কিছু আসলো আর গেল নাকি? কিছু হবে না, তোমার কবর তুমি পড়াইতেছ। এজন্য আমি আপনাদের অনুরোধ করব, সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা বললেন আমার আপনার সন্তানরা আমার আপনার বিরুদ্ধে অভিযোগ জানাবে যদি আমি আপনি সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করি। মুসলমান, এবার আসেন অনেক কথা বলে ফেললাম, কিছু হাদিসের কথা বলি। আমার নবী বলেন যারা ইলম শিক্ষা করবে তাদের মর্যাদা কত জানোনি? আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের এক জায়গায় বলেন, নবী আপনি বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যারা কোরআনে কারীম জানে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে আর যারা দ্বীন জানে না, দ্বীন বোঝে না, তারা কি কখনো সমকক্ষ হতে পারে বা সমান সমান হতে পারে? আপনারা কি বলেন যে কোরআন জানে আর যে জানে না তারা কি সমান সমান নাকি আলাদা? আল্লাহ নবীকে এটা বলছে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যারা কোরআনে কারীম জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান সমান হইতে পারে না। আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আপনি ওই যে একটু আগে বললাম কিছু মানুষ আছে আলেমদের নাম শুনতে পারে না, গায়ের মধ্যে গাত্রদাহ শুরু হয়ে যায়, আলেমদের চোখের মাথায় দেখতে পারে না। তোমার মতন গাদ্দার যদি আলেমদের চোখে না দেখতে পারে তাতে কারো কিছুই হবে না। আলেমদের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন কে? চিল্লাইয়া বলেন। সব থেকে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য দিয়া আমি রব্বে কারীমকে সব থেকে বেশি ভয় করে হযরত উলামা ইকরাম। হুজুর বানায়ে বলছে সূরা ফাতিরের 28 নম্বর আয়াত। খোলেন কোরআন শরীফ খুলে দেখেন ঠিক আছে কিনা। বানায়ে বলেন এই বাবা। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ সন্তান হলো তারা কোরআনে কারীম শিখলো যারা, শ্রেষ্ঠ সন্তান হলো তারা মায়ার নবীর বাণীর চর্চা করলো যারা, শ্রেষ্ঠ হলো তারা নামাজ শুদ্ধভাবে শিখলো যারা। আমি আপনি যদি একেবারে আলেমদের চোখে না দেখতে পারি, হাজারো বার যদি দেশ থেকে তাড়ায় দেওয়া চিন্তা ভাবনা করি, খোদার কসম করে বললি ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ, ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ, বেইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। আলেমদেরকে রব্বে কারীম কখনো বেইজ্জতি করবেন না। আপনি হাজারো চেষ্টা করলেও কখনো কোনোদিনও কারো ক্ষতি করতে পারবেন না। যাই হোক, আমার আপনার সন্তানকে যে ইলম শিখাইতে হবে এটার গুরুত্ব কেমন, এটার বিধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস, আমার নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমানদের উপরে ফরজ নাকি সুন্নাত? জোরে বলেন, ফরজ নাকি সুন্নাত? কেমন ফরজ? এটা ফরজে কিফায়া
ফরজে কিফায়া জানাজা নামাজ পড়া কি ফরজে ফরজে কিফায়া মানে এলাকার কিছু মানুষ যদি আদায় করে সবাই দায় মুক্ত হয়ে যায়। এই বিধানটা কি এমন নাকি? না বাবা বলেন, সত্য কথা বলেন, এলেম শিখার বিষয়টা কি এমন? হ্যাঁ, আমার যদি নামাজের জ্ঞান না থাকে, আমার ভাই জ্ঞান শিখছে, বলেন আমি যদি তার থেকেও না শিখি, আমার ভাইয়ের হাজার জ্ঞান থাকলেও আমার কোনো কাজে আসবে নাকি? আমার নামাজ আমাকে পড়তে হবে। নামাজ পড়তে কেমনে বলছে রাসূল? বাবা আমাকে শিখতে হবে, পড়তে হবে। এ আল্লাহ, দুনিয়া চলবো কেমন ভাবে? আমার ভাই এই জ্ঞান শিক্ষা করছে, কিন্তু আমি ভাইয়ের থেকেও শিখি নাই, অন্য কারোর থেকে শিখি নাই। বলেন ভাইয়ের শেখার দ্বারা আমার কোনো ফায়দা হবে নাকি? কোনো ফায়দা হবে না। ব্যক্তি পার্সন আমার উপরেও শিক্ষা করা ফরজ ছিল। এজন্য আবারও বলবো, এই ফরজ বিধান লঙ্ঘন করে অন্য কোনো লাইনে হাঁটার চিন্তা ভাবনা করবেন না। মুসলমান, এমন একটা সময় আসবে যখন আমি আপনি হাজারো আফসোস করে করে কোনো লাভ হবে না। বাংলার জমিনে এমন কুলাঙ্গারের অভাব নাই। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক সন্তান নেশা পান করবে, গাঞ্জা খাবে, টাকা চাইছে, আব্বা আম্মার কাছে টাকা দেয় নাই। আব্বা আম্মা দুজনকে ঘরের মধ্যে জবাই করে, ঘরের ফ্লোর খনন করে ওই ফ্লোরের মধ্যে চাপা মাটি দিয়ে রাখছে। বলি নাউজুবিল্লাহ। খবর দেখেন না? এই দিনের যদি একটু জ্ঞান থাকতো, আমার মনে হয় না এটা করতে পারত। মনে হয় না। কি করতেছে? আল্লাহ আপনাকে 5টা সন্তান দিছে, কাউকে তো একটাও দেয়। ঠিক অশুক্রিয়া করতেছেন কেন? জিনিসটাকে সঠিক লাইনে চলাইতেছেন না কেন? আবারও বলছি, স্কুলে পড়াইতে নিষেধ করছি, কলেজে পড়াইতে নিষেধ করছি। স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটি দেন, সব শিক্ষার দরকার আছে, কিন্তু এর আগে ফার্স্ট স্টেপটা যেন মাদ্রাসা দিয়ে শুরু হয়। কারণ ওই যে বললাম, যখন গাছ বড় হয়ে যাবে তখন ঠেললে কিন্তু সোজা হবে না, বাঁকা হয়ে যাবে, ভাঙে যাবে। কিন্তু একদম তখন কিছু বলতে গেলে আপনাকে ধরে, আমাকে ধরে জবাই দিয়ে দিবে। তখন যদি বলি যে বাবা নেশা পান করা যাবে না, টাকা না দিলে, এই যেমন জবাই দিছে না, ওরকম ভাবে আমাকে আপনাকে জবাই করে দিবে। যাই হোক, তো এলেম শিক্ষার গুরুত্ব কি? ফরজ। এলেম শিক্ষা কি সবার জন্য ফরজ। এলেমের ফজিলত সম্পর্কে কিছু হাদিস বলবো আমরা। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে, মুসলমান, কুরআনে কারীম শিখার যে কি ফজিলত বলে শেষ করতে পারবো না। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, নবী বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কুরআনে কারীমের তেলাওয়াত যারা করবে, কুরআনে কারীমের তেলাওয়াত যারা করবে, তাদেরকে একটা হরফে 10 করে নেকি দেওয়া হবে। বলেন কত নেকি? এই কুরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা, শুরুর দিকে কি আছে মুসলমান? আলিফ লাম মিম। আমার নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম 3টা শব্দ মিলে একটা অক্ষর, এটা আমি বলি নাই। নবী বলেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বান্দা, আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, এটা আমি বলি নাই, বরং আমি নবী বলি, আলিফ পড়লে 10 নেকি পাবা, লাম পড়লে 10 নেকি পাবা, মিম পড়লেও 10 নেকি পাবা। পড়ি সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, সূরা ফাতিহা যদি তেলাওয়াত করেন, সূরা ফাতিহা যদি শুদ্ধ করে পাঠ করি, বলেন কত হাজার নেকি হবে? আলিফ লাম মিম এটা পড়লাম, কত নেকি যোগ হইল? আবারও বলছি, মিথ্যা কথা বলি না, দলিল দিয়া বলছি। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, সহিহ হাদিস। এই সবের অধিকারী আমরা হইতে চাই না? ইনশাআল্লাহ। কুরআনে কারীমের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বলে হুজুর হইয়া হুজুরদের গান গান কেন? আমি হুজুরদের গান গাই না, আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান কারা জানুনি? পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম সন্তান হলো কারা? এই পৃথিবীর মধ্যে সোনার সন্তান কারা? নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনে কারীম শিখায়। সুবহানাল্লাহ। আপনি চান না আপনার সন্তান এই সওয়াবের অধিকারী হোক, আপনার সন্তান এই শ্রেষ্ঠত্বের অধিকারী হোক? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়, আমার আল্লাহ জানায় দেয় এ আমার বান্দারে আমি তো আদর করে তোকে বানাইছি। আমি প্রথম ফেরেশতা জাতিদেরকে বানাইলাম, ফেরেশতাদেরকে বললাম বনি আদম বানাইতে চাই, ফেরেশতারাও আমাকে নিষেধ করেছিল। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে বনি আদম বানাইছি। আমি আল্লাহই তো তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মুমিন মুসলমান সব জ্ঞানে বলবেন এই পৃথিবীর মধ্যে মানব জাতির থেকে অন্য কোন জাতির শ্রেষ্ঠত্ব আছে নাকি? 18,000 মাখলুকাত কম বেশ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? জোরে বলেন। শ্রেষ্ঠ জাতি মানব জাতি। আল্লাহ তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। যারা ডানে বামে তাকাইতেছেন, চিন্তা ভাবনা করতেছেন মাদ্রাসা ভিক্ষা মার্কা শিক্ষা আমি পড়াবো না, আমার সন্তান মাদ্রাসায় পড়লে ভিখারি হয়ে যাবে, আমার সন্তান মাদ্রাসায় পড়লে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাইতে হবে, খোদার কসম করে যদি আমি বলি আমার কসম হানিস হবে না। আপনি যদি এই কথা বলেন আর আলেমদের ছোট করার চিন্তা করেন, খোদার কসম করে বললাম আপনি নবীর হাদিসকে অবজ্ঞা করলেন, আপনি আল্লাহর কোরআনকে অসম্মানী করলেন। মুমিন মুসলমান সজ্ঞানে বলবেন আল্লাহর কোরআনকে যদি অসম্মান করে আর অশ্রদ্ধা করে বলেন তার ঈমান থাকে নাকি চলে যায়? এজন্য কথাবার্তা হিসাব করে বলতে হবে। নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান কারা? বলেন। আমরা বেটা মাদ্রাসার শিক্ষক যারা তারা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান কারা? আমরা বেটা মাদ্রাসায় যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে তারা। আপনি কেন বুঝেন না? আপনি কেন চান না এই সওয়াবের অধিকারী হইতে? মায়ার নবীর হাদিস মিথ্যা না। নবী অন্য হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা ভালো করে শুনুন, তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। মান ক্বারাআল কুরআনা ফাসতাযহারাহু, যে কোরআন পড়লো কোরআনের প্রচার করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনের মধ্যে যেটা হালাল বলছে হালাল হিসাবে সেটা মানলো, ওয়া হাররামা হারামাহু, যেটা আমার আল্লাহ হারাম বলে ঘোষণা করেছে ওটাকে হারাম বলে মানলো। আল্লাহ নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। পড়ি সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বলেন ওই বান্দা যদি কোরআনে কারীম শিক্ষা করে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোরআনের প্রচার প্রসার করে, ওই বান্দা এমন 10 ব্যক্তির জন্য সুপারিশ করবে যাদের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছিল। সমস্যা কোন? আমি কি বলছি শুনছেন? কোরআনে কারীম শিখে যদি হালালকে হালাল মনে করি, হারামকে যদি হারাম মনে করি, কোরআনুল কারীমের প্রচার প্রসার যদি করি, দ্বীনি ইলমের প্রচার প্রসার যদি করি, আমার নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই বান্দাকে ঢুকাবে জাহান্নামে নাকি জান্নাতে? আরো জোরে বলেন কোথায় ঢুকাবে? জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, নিকটত্ব আত্মীয়দের মধ্যে যাদের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছিল এমন 10 জনের ব্যাপারে ওই বান্দা সুপারিশ করতে পারবে।
আমরা এইটা বুঝেন না, ছেলে মাদ্রাসায় দিছি আর আমি এদিক দিয়ে আমার মন যা চায় তাই করি। কিচ্ছা কাহিনী বলার সময় নেই, আমি বলিও না, মাঝে মধ্যে বলতে হয় বোঝানোর জন্য। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ছি, অনেক ছাত্র পড়ালেখা করছে এই পর্যন্ত আমাদের সাথে। তো এলাকার কিছু সন্তান দেখতাম মাদ্রাসায় দিত, যার গার্ডিয়ান ছিল, ঘরের মধ্যে সিনেমা আসে না, টিভি, আর এখন তো সিনেমা আমাদের হাতে হাতে, টিভি লাগে না। এই টিভির শো নিয়মিত চলতে থাকতো, নামাজের কোনো খোঁজ নাই, পর্দার কোনো খোঁজ নাই, অথচ সন্তান মাদ্রাসায় দিয়ে রাখছে। যদি জিজ্ঞাসা করেন, বলটু মিয়া নামাজ পড়ো না কেন, ঘরের মধ্যে টিভি, বেপর্দায় চলে এসেছি, সন্তান মাদ্রাসায় দিছি না, জান্নাতে লইয়ে যাবে। আর মাদ্রাসায় আমরা যারা এই যে টুপিওয়ালারা আছি, আল্লাহ শ্রেষ্ঠত্ব যেমন বলছে, নবীও যেমন শ্রেষ্ঠত্ব বলছে, আবার কিন্তু বলছেন অশারুশিরার ইশরার উলামা, দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট হলো ওলামায়ে কেরাম, দুনিয়ার জমিনে সব থেকে উৎকৃষ্ট হলো ওলামায়ে কেরাম। আপনি তফাৎ বুঝবেন, যারা মাওলাই কারীমের কোরআনের হক কথার উপর হক কথা বলবে, হকটাকে হক মেনে চলবে, হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছে আদখালাহুল্লাহুল জান্নাহ। শুধু মাদ্রাসায় পড়লে আর টুপি লাগাইলেই জান্নাতের মেহমান হওয়া যাবে না, এই আলেম হইতে হবে, হক্কানি আলেম হইতে হবে, নবী যেমন বলছে অমন আলেম হইতে হবে। আজকের থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ইন্দেরহাট এলাকার মধ্যে কত সন্তান হাফিজে কোরআন, আল্লাহ কত সন্তানকে মাহফিলের মধ্যে পাগড়ি প্রদান করে, আমি বসে থাকি, আমার কপাল কি খারাপ, আমার সন্তানটাকে তো ডাক দেয় না, মাথার মধ্যে পাগড়ি দেয় না। আল্লাহ আপনি একটা নেককার সন্তান প্রথম চাবেন আল্লাহর কাছে, একটা নেককার সন্তান দেন, এমন সন্তান দেন যেই সন্তান কোরআনের আলেম হবে, কোরআনে কারীমের সংরক্ষণকারী হবে, হাফেজ হবে। চাবেন তো ইনশাআল্লাহ? চাবেন? কান্না করতে হবে বড়। কপাল পড়লে কি হয়, এক উস্তাদ বলছিলেন, কপাল পড়লে কি হয়, চুলার মধ্যে আমরা লাকড়ি দেই না, লাকড়ি পড়ে কি হয়, ছাই হয়, আর কপাল পড়লেও ছাইও কিন্তু হয়, বুঝছেন না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, যারা নামাজ পড়ে না, যারা দ্বীন বুঝতে চায় না, যারা দ্বীন মানতে চায় না, যারা পর্দার বিধান মানতে চায় না, নিজের খেয়াল খুশি মতন চলতে থাকে, আল্লাহ বলেন ওদের অন্তরের মধ্যে আমি মোহর এঁটে দিয়েছি, ওদের কর্ণকুহরে আমি মোহর মেরে দিয়েছি, ওদের চোখের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। বলি নাউজুবিল্লাহ। যাদের এই অবস্থা আছে বাজান, হাতে পায়ে ধরে অনুরোধ করব, বলি যার যুবক বন্ধুদেরকে অনুরোধ করবো, রে যুবক, এই যৌবন কাল আমার আপনার তোমার আমার আব্বা আম্মা দেয় নাই, এই যৌবন কালের মালিক হলেন আমার আল্লাহ। এই যৌবন কালের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। মন চাহে জিন্দেগি চালাইলে লাভ হবে না, রব চাহে জিন্দেগি চালাইতে হবে, সেই জীবনের দাম হবে। এরপরে আরেকটা শুনাই ফজিলাতের হাদিস। আপনারা কি অখুশি না? কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে? কিচ্ছা কাহিনী বলবো? হ্যাঁ, কিচ্ছা কাহিনী যে কোরআন হাদিসে নাই এমন না, কিন্তু আবার একদল বলে হুজুর খালি কিচ্ছা কাহিনী। আরে গাধা, কোরআন হাদিসের মধ্যে কিচ্ছা কাহিনীর অভাব আছে? হ্যাঁ বলেন, কোরআনের মধ্যে কিচ্ছার অভাব আছে? সূরা কসাস নামে একটা সূরা আছে, এই কিচ্ছার একটা সূরাই আল্লাহ নাযিল করছে। হাদিসের মধ্যে কত ঘটনা আছে, এগুলি বলতে হবে, বলা দরকার, কিন্তু বানোয়াট কিছু বলা উচিত না হযরত উলামা ইকরামদেরকে। জিহবা আল্লাহ আগুনের কাছে দিয়ে কাটে, দিনের ব্যাপারে একটা মিথ্যা ইনফরমেশন দেয়, মনের জানা সত্ত্বেও, জন্য মিথ্যা কথা বলছি না, দলিল দিয়ে কথা বলার চেষ্টা করছি। তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস। আলেমদের যে কি মর্যাদা, কোরআন শিখার যে কি গুরুত্ব, কি মর্যাদা, তাদের দাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ভালো করে শুনেন মুসলমান,
قال النبي صلى الله عليه وآله وسلم فضل العالم على العابد كفضل على أدناكم নবী সাহাবীদের ইন্ডিকেট করে বলে, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে যারা আছো তোমাদের থেকে আমি নবীর শ্রেষ্ঠত্ব আর মর্যাদা সবচেয়ে বেশি নাকি কম? জোরে বলেন, সাহাবীদের থেকে নবীর মর্যাদা কম নাকি বেশি? নবী বলেন, তোমাদের থেকে আমি রাসূলের মর্যাদা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা তার থেকেও বেশি। বলি সুবহানাল্লাহ। ইলম শিখার কোন গুরুত্ব যে কি দিয়া বুঝাবো আমি বলতে পারি না, কত ফজিলতের কথা বলবো বলতে পারি না। নবী এই হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলি সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি বলতে হয়? জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আমার নবী বলেন, বলে তারা মর্যাদায় শুধু শ্রেষ্ঠ তা না, তাদের জন্য আমার আল্লাহ দোয়া করতে থাকেন, ফেরেশতারা দোয়া করতে থাকেন, আসমানবাসীরা দোয়া করতে থাকে, জমিনের মধ্যে যারা আছে তাদের জন্য তারা দোয়া করতে থাকে। আমার নবী বলেন, হাত্তা নামলাতা ফি হুজরিহা, গর্তের মধ্যে যেই পিপিলিকা থাকে, ওই পিপিলিকাও যারা কোরআনের জ্ঞান চর্চা করে আর ইলম শিক্ষা করে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। ওয়া হাত্তাল হুতা, এই সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। এই সমাজের মধ্যে শ্রেষ্ঠ সন্তান যারা, খাঁটি আলেম যারা, তাদের জন্য তারা মাগফিরাত আর রহমতের দোয়া করতে থাকে। আপনি কেন চান না আপনার সন্তানের জন্য, আমার জন্য ফেরেশতারাই দোয়া করুক? আপনি কেন চান না আমার জন্য, আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য গর্তের পিপিলিকারা পর্যন্ত দোয়া করুক? চাই না আমরা? ইনশাআল্লাহ চাই না? এরপরে অন্য হাদিসের মধ্যে নবী বলেন, এই জিনিসটা ভালো করে আমি শেষ করব। তিরমিজি শরীফের 1376 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইজা মাতা ইবনু আদম ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাস। বনি আদম যখন মারা যাবে, বনি আদম কারা? আমরা না? আমি আপনি যখন মারা যাব, নবী বলেন, ইনকাতাআ আনহু আমালুহু, বান্দার আমল পৌঁছানোর সমস্ত দরজা কেটে দেওয়া হবে, সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে, ইল্লা মিন সালাস। নবী ইস্তিসনা করে বলেন, শুধুমাত্র 3 ধরনের আমল বান্দা আমলের সব কবরের মধ্যে বসে বসে পাইতে থাকবে। বলেন কয় ধরনের? 3 ধরনের আমলের সওয়াব বান্দা কবরের মধ্যে বসে বসে পেতে থাকবে। মুমিন মুসলমান, মিথ্যা কথা বলি না, তিরমিজি শরীফের হাদিস। নবী আমার বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা সাদকায়ে জারিয়ার কাজ করবে মৃত্যুর আগে কবরের মধ্যে বসে বসে বান্দা সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। পড়ি সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া কি? বলে সাদাকায়ে জারিয়া হলো মাদ্রাসা মসজিদ নির্মাণ করা, ধর্মীয় প্রতিষ্ঠান করা, জন উন্নয়নমূলক কাজ করা, বাস্তবে করা। শুধু মুখে মুখে ফাপড়বাজি করলে কাজ হবে না। আমাদের দেশের উন্নয়ন তো আবার ধরে না, বুঝেন নাই? সবাই শুধু উন্নয়ন করে, কোথায়? মুখে মুখে, কাজে দেখি না। এজন্য মুখে মুখে উন্নয়ন করলে, মুখে মুখেই করলে কাজ হবে না। নবী বলেন, যদি সাদকায়ে জারিয়া আমি আপনি করে যাইতে পারি, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যদি আমি আপনি সহযোগিতা করে, এক্সাম্পল উদাহরণস্বরূপ একটা মসজিদ নির্মাণ করে দিলেন, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, মসজিদের মধ্যে যত মানুষ যত সিজদা দিবে, একটা পার্সেন্টেজ আমার আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবে কে?
একটা মাদ্রাসার একটা সন্তানকে লজিন রাখলেন, একটা মাদ্রাসার মধ্যে আপনি কিছু টাকা দান করলেন, লিল্লাহ বোর্ডিংয়ে কিছু টাকা দিলেন, আপনার 500 টাকা 1000 টাকার চাউল কিনে ওই এতিম সন্তানটা যখন খাবে, যতদিন পর্যন্ত এই দিনের লাইনে কোরআনে হাকিমের জ্ঞান শিখতে থাকবে, ততদিন পর্যন্ত কোরআনে কারীমের যত অক্ষর পড়তে থাকবি, এর একটা সব আমার আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবে কে? নবী আমার দ্বিতীয় নম্বরে বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা দ্বিতীয় নাম্বার আমল পৌঁছানোর পথ হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, বান্দা এমন কোন ইলম শিক্ষা দিয়ে গেল যে ইলম ধারাবাহিক ক্রমে অন্যের কাছে পৌঁছাইতে থাকে, যে ইলমের দ্বারা মানুষের উপকার হয়, উপকারী ইলম যদি আমি আপনি শিখায় যাইতে পারি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আমার কাছে যদি কোনো ছাত্র লেখাপড়া করে, আমি আজকে মাওলানা পাশ করছি, আমার ছাত্রটাও একদিন মাওলানা পাশ করবে, এই মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যত ছাত্ররা লেখাপড়া করবে, আল্লাহ কবুল করলে তারা একদিন বড় আলেম হয়ে যাবে। যেই ছাত্রগুলি আলেম হবে, ওরা আবার একটা মাদ্রাসা খুলে বসবে, ওদের কাছেও হাজার হাজার ছাত্ররা পড়বে, ধারাবাহিক ক্রমে এরকম ভাবে চলতে থাকবে। আপনি শুধু শিখাইছিলেন প্রথমে, এরকম ভাবে যতদিন চলতে থাকবে, মানুষের দ্বারা মানুষের যতদিন উপকার হইতে থাকবে, নবী বলেন ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে আর সব পৌঁছাইতে থাকবে। এবার যে কথাটা বলে এটা ভালো করছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, 3 নাম্বার আমল পৌঁছানোর যে সিস্টেম থাকবে, নবী বলেন সেটা হলো একটা নেককার সন্তান রেখে যাওয়া। বলেন কি সন্তান? কি সন্তান রেখে যাওয়া? বাবা ঘুমাইতেছে, নেককার সন্তান রেখে যাওয়া। নেককার সন্তান এদিকে এদিকে। এখন নেককার সন্তান কারা? গাঁজা খায় যারা, বলেন এদিকে ঘুরাই দেন, ওদিকে দেন। নেককার সন্তান কারা? বিড়ি খায় যারা, মদ পান করে যারা, হ্যাঁ, বেপরদায় চলে যারা, তারা নেককার সন্তান। নেককার সন্তান হলো তারা যারা আব্বা আম্মা মারা যাওয়ার পরে রব্বি কারীমের কাছে দুটো হাত তুলে দোয়া করতে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহাব্বতের সাথে পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই নেককার সন্তান হলো তারা আল্লাহর কাছে আমি আপনি মারা যাওয়ার পরে দোয়া করবে যারা। বলেন আপনার সন্তানকে যদি এই দোয়া যদি না শিক্ষার ব্যবস্থা করে মারা যান, কোরআনে কারীমের জ্ঞান শিক্ষা না দিয়ে যদি মারা যান, ওই সন্তানকে আমার আপনার জন্য হাত তুলে পড়বে নাকি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারে আবারও হাত পাও ধরে জোর করে অনুরোধ করছি, এই দুনিয়ার জীবন হলো ধোকার জীবন। এই দুনিয়ার জীবনে আমি আপনি ধোকার মধ্যে পড়ে আছি। দুনিয়ার মায়া আর মোহাব্বতে, এই অল্প সময়ের মোহাব্বতে আমার আল্লাহকে ভুলে থাকা যাবে না, আমার আল্লাহকে ভুলে থাকা যাবে না। আমাকে আপনাকে শয়তান ধোকা দিতেছে, কত কথা বলবো। শয়তান আমাকে আপনাকে এখন যে ধোকা দিয়ে দিয়ে জাহান্নামের আসামি বানায় দিতেছে, আল্লাহর কাছে শয়তান আবার আবদার করবে, আল্লাহ ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আয় আল্লাহ, বনি আদম কি করছে আমি জানি না, আমি শয়তান আপনাকে ভয় করতাম, ওরা কি করছে না করছে আমি জানি না। সূরা হাশরের মধ্যে আছে, আবার সাহেব আছেন, আছে না? হ্যাঁ, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি তোমার চিনি না, আমি আল্লাহরে ভয় করতাম, তোমার চিন্তা তুমি করো। এখন শয়তানের তালে ভরে যারা এই করতেছি, আল্লাহ তাদেরকে আবার বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে,
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বলবে, এ পাপিষ্ঠ বান্দারা রে, আমার নেককার বান্দাদের থেকে তোরা আলাদা হয়ে যা। নেককার বান্দাদের সাথে আর থাকতে পারবি না। যেই বন্ধুর সাথে চায়ের দোকানে আড্ডা দিতাম, যেই বন্ধুকে না দেখলে ঘুম হতো না, যে আব্বার চেহারা না দেখলে ঘুম হতো না, যে আব্বার সন্তানের চেহারা না দেখলে ভালো লাগতো না, আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা হয়ে যা, পাপিষ্ঠরা আলাদা হয়ে যা। আল্লাহ পাপিষ্ঠদের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতারা রে, আমার এই পাপিষ্ঠ বান্দাদের ঘাটটাকে শক্ত করে ধর, ফাগুল্লুহু গলার মধ্যে বেরি পরায়া দে। এরপরে বান্দাকে ধাক্কা দিয়া জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেয়। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখছে, মুসলমান শুধু জাহান্নাম শুনছি, জান্নাত শুনছি, এর বর্ণনা কেউ দিতে পারবে না, কেউ দেখেও নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, বলে জাহান্নাম কি জিনিস এটা বোঝানোর জন্য এক্সাম্পল উদাহরণ দিয়া বলেন, প্রথম আসমান থেকে যদি একটা ভারী জিনিস জমিনের মধ্যে ফেলানো হয়, ফজরের সময় ফেললে মাগরিবের আগে এসে ওই জিনিসটা দুনিয়ার জমিন এসে পৌঁছায়া যাবে। প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব কয়েক কিলোমিটার নাকি কয়েক লক্ষ কিলোমিটার? 1200 কিলোমিটার। আচ্ছা ধরলাম 1200 কিলোমিটার, ধরলাম এমনি ধরলাম, এই 1200 কিলোমিটার ধরলাম আর কি। ওখান দিয়ে যদি একটা ভারী কিছু ফেলে দেয়, জমিনে আসতে পৌঁছাইতে সময় লাগবে কত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মুফাসসিরিন ইকরাম বলেন, জাহান্নাম কত ভয়ঙ্কর জিনিস। জাহান্নামের উপর দিয়ে যদি কোনো ভারী একটা জিনিস ছেড়ে দেয়, তার তলদেশ পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে 40 দিন পর্যন্ত। কয়দিন পর্যন্ত সময় লাগবে? এই প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব কত বেশি, কত বেশি বলেন? এই দূরত্ব, তারপর সময় লাগবে একদিন। আর জাহান্নাম কত গভীরে চিন্তা করে দেখেন মুসলমান, যার তলদেশের জিনিসটা পৌঁছাইতে সময় লাগবে, ওই শিকলের করা পৌঁছাইতে সময় লাগবে 40 দিন পর্যন্ত। এজন্য আবারও বলি, খেলায় খেলায় কাটায়া দেওয়া যাবে না, আল্লাহকে ভুলে চলা যাবে না। সন্তানদেরকে দ্বীনে ইলম শিখার বিকল্প, শিখানোর বিকল্প নাই মুসলমান। আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস পড়তেছিলাম, আল্লাহ রাসূল বললেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নেককার সন্তান লিখে যাবেন, যেই সন্তান আব্বা আম্মার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে থাকবে। আব্বা আম্মার মর্যাদা আছে না নাই? যে সন্তান যারা আছেন তাদের বলছি, আব্বা আম্মার মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আব্বা আম্মার দাম আছে না নাই? কিন্তু আজকে একটু চাকরির মালিক হইয়া বৃদ্ধা আব্বা আম্মাকে পরিচয় দিতে চাই না। আজকে সামান্য 2 টাকার মালিক হইয়া আব্বা আম্মাকে ভুলে ভুলে চলতেছে, তাদেরকে শ্রদ্ধা সম্মান দেখাইতে চাই না। মুমিন মুসলমান, একটা সেকেন্ডের জন্য আপনি চিন্তা করলেন না, আম্মা যদি না থাকতো আমাকে আপনাকে হয়তো বা রব্বে কারীম দুনিয়ার জমিনে প্রেরণ করতেন না। আব্বা যদি না থাকতো আমাকে আপনাকে হয়তো বা আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন না। আমি আপনি আসলাম আল্লাহর হুকুমে, মাধ্যম হলো আব্বা আর আম্মা। মাধ্যমকে মা আমার জন্য আপনার জন্য কষ্ট করছে কিনা জোরে বলেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন
মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। বলেন আমার আম্মা আমার আপনার জন্য কষ্ট করছে কিনা? মা ভাতের প্লেট নিয়ে খাইতে বসছি, পেটের মধ্য দিয়া লাথি মারছি, মা প্লেটটা রেখে চোখের পানি মুছতে মুছতে অন্ধকার রুমের মধ্যে আবার গিয়া ঘুমায়া গেছে। খাবার খাইতে পারে নাই, মা শীতের রাত ঘুমায়া গেছি, মায়ের পেটের মধ্যে লাথি মারছি। আম্মা জান শীতের রাতে ঘুমাইতে পারে নাই, বিছানার মধ্যে প্রস্রাব করে দিছি। ওই আম্মা জান ভিজা জায়গায় নিজে শুয়া আমি সন্তানকে শুকনা কাপড়ের মধ্যে শোয়া রাখছে। মুসলমান, আল্লাহ তাআলা কুরআনে হাকিমের যেই জায়গায় আল্লাহ সম্মানের কথা বলছে, পরবর্তী স্টেপে আল্লাহ তাআলা আব্বা আম্মার কথা উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি ইহসান করতে হবে। কি করতে হবে? এই আয়াতের শেষেই বলতেছে আল্লাহ তাআলা, আলোচনার বিষয় যেহেতু এটা না এজন্য সব বলছি না। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে আব্বা আম্মার শুকরিয়া আদায় করো, আব্বা আম্মার জন্য পাঁচ বেলার নামাজের পরে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরবর্তী ইনশাআল্লাহ এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা সূরা তাহরিমের 66 নাম্বার সূরা তাহরিমের 6 নং আয়াতের মধ্যে বলে, আমার সময় নির্ধারিত সময় মনে হয় শেষ হয়ে গেছে। এই আয়াতের উপরে অল্প একটু কথা বলে আমি শেষ করব। মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমার দিকে লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এ দুনিয়ার ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, তোমার পরিবার পরিজন আছে যারা, তাদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এজন্য নিজে নামাজ পড়ি, সন্তানেরা নামাজ পড়ে না, সন্তানদের নামাজের কথা বলি না। নিজে নামাজ পড়ি, বিবি নামাজ পড়ে না, নামাজের কথা বলি না। আল্লাহ বললেন না না রে মুসলমান, না, নিজে বাঁচো জাহান্নামের আগুন দিয়া, সন্তানদেরকেও বাঁচাও। দুনিয়ার মুসলমান, একটু সময় আমি নিব, যদি আপনারা বলেন, কর্তৃপক্ষ অনুমতি দিলে একটু কথা বল। মানে আমার আপনার সন্তানদেরকে বা আমার আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচানোটা যে কত বড় গুরুত্বপূর্ণ, এটা আমি মনে হয় এই কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করো। কিভাবে বাঁচাবে বলেন? খারাপ কাজ করে জাহান্নামের আযাব দিয়ে বাঁচাবে? ভালো কাজ করে করে জাহান্নামের আযাব থেকে নিজেদেরকে বাঁচাও। আহাল পরিবার যারা আছে তাদেরকেও ভালো কাজের দিকে ডেকে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের মেহমান বানায় দাও। কোরআনের মধ্যে ঘটনা আসছে সূরা ইউসুফের মধ্যে, আমি আপনি জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বয়সী একেবারে হারায় গেছিল, ভাইরা বিক্রি করে ফেলছিল, একটা কিছু করছিল না। ঘটনা বলার উদ্দেশ্য না আমার। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন নাকি গায়রে নবী ছিলেন?
নবী ছিলেন না? তার আব্বার নাম কি? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 বছর বয়সে হারাইছে সন্তান ইউসুফকে, 70 বছর বয়সে পাইছে। এই সন্তান ইউসুফকে যখন পাইছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের কাঁদতে কাঁদতে চোখ দুটা বন্ধ হয়ে গিয়েছিল। যখন প্রথম দেখা হয়েছে এত বছর পরে, সন্তান ইউসুফ নবী, সন্তান নবী ইউসুফ, পিতা নবী কি নাম? ইয়াকুব। ডাক দিয়া বললেন, আব্বাজান আপনি তাকদীর বিশ্বাস করেন কিনা? কি বলছে প্রথম? তাকদীর বিশ্বাস করেন কিনা? নবী সন্তান বাপ নবীকে বলতেছে আপনি তাকদীর বিশ্বাস করেন কিনা? বলেন সাধারণ মুসলমান আমরা যারা আছি, আমরা তাকদীর বিশ্বাস করি নাকি? হ্যাঁ? নবী হইয়া তার আব্বা নবী এমন প্রশ্ন করলেন কেন? আব্বা জানতে চাইলেন আমি নবী তুমিও নবী, আমি নবীকে এমন কথা প্রশ্ন করলে কেন? এ সন্তান তাকদীর তো অবশ্যই আমি বিশ্বাস করি, এমন কথা বললে কেন? নবী ইউসুফ ডাক দিয়া কয়, তাকদীর যদি বিশ্বাস করতেন, আমি ইউসুফ যখন হারায় গেছি, আপনার চোখের আড়াল হয়ে গেছি, আমি ইউসুফের জন্য কান্না করতে করতে আপনি আপনার চোখ দুটাকে বন্ধ করে ফেলছেন। আপনি তো আল্লাহর উপরে ভরসা করেন নাই। মুমিন মুসলমান হযরত ইয়াকুব কেমন জবাবটা দিয়েছে? ইয়াকুব আলাইহিস সালাম বলে, না রে সন্তান না, তুমি হারায় গেছো, আমার চোখের আড়াল হয়ে গেছো। আমি এজন্য 1 সেকেন্ডের জন্য কান্না করি নাই। তুমি সন্তানকে আমি হারায় ফেলছি এজন্য কান্না করি নাই, তোমার মায়ায় কান্না করি নাই, বরং আমি আল্লাহ কান্না করেছি এজন্য তুমি ইউসুফকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো আমি নবীর দায়িত্ব ছিল, আমি ইয়াকুবের দায়িত্ব ছিল। এই দায়িত্ব তুমি যদি কাছে না থাকো আমি কেমন ভাবে পালন করব? মাওলাই কারীমের কাছে কি জবাব দিব? এজন্য কান্না করতে করতে আমি ইয়াকুব আমার 2টা চক্ষু হারায় ফেলছি। মুসলমান নবী ইয়াকুব সন্তান নবী ইউসুফের জন্য নিজের দায়িত্ব সন্তানের উপরে কত বড় এটা পালন করতে না পেরে মাওলাই কারীমের কাছে কান্না করতে করতে চক্ষু 2টা বন্ধ করে ফেলেছে। আমি আপনি সাধারণ মুসলমান, বলেন আমার আপনার হালত কি হবে? আমাকেও জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, বিবি বাচ্চা যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? শুরুতে স্কুলে ভর্তি করে দিলে নাকি মাদ্রাসায়? হ্যাঁ বলেন, স্কুলে কি কালেমা সহি করে শেখানো হয়? এ আমি নিজে প্রমাণ। আমি ছাত্রদেরকে পড়াই, যারা স্কুলে পড়ালেখা করে, স্কুলের টিচার যারা আছে, এই জায়গার কি অবস্থা আমি জানি না। তাদেরকে যারা ধর্মীয় শিক্ষা দেয়, স্কুলে ধর্ম কিতাব যিনি পড়ায় উনি নিজেই শুদ্ধ করে কালেমা পড়তে পারে না। আমার এলাকার কথা বলছি। বলেন আপনার সন্তানকে কেমন ভাবে সে শুদ্ধ করে কালেমা শিক্ষা দিবে? ম্যাডাম যিনি আছেন উনি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। বলেন ধর্মীয় সাবজেক্ট যদি ওনার কাছে থাকে, কেমন ভাবে উনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবে? এজন্যই বলি আপনার সন্তানের শুরুর স্টেপটা যেন হয় আমরা ভিটা মাদ্রাসা, আপনার সন্তানের শুরুর শিক্ষাটা যেন হয় কোরআনে কারীমের শিক্ষা। এই কয়েক মাসের 2-3 বছরের শিক্ষায় শিক্ষিত করে আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকেন। আপনার সন্তান এমপি হবে, মন্ত্রী হবে, উকিল ব্যারিস্টার হবে, এসপি হবে, আইজি হবে, র‍্যাব বিডিআর আর্মিতে চাকরি করবে, খোদার কসম করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে। খোদার কসম করে বলি মানুষের সেবার নামে দুর্নীতি করবে না, করবে না, করবে না। আপনাদের মূল্যবান সময় হয়তো আমি নষ্ট করে ফেলতেছি। এরপরে যিনি আসেন হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করেন, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলি বললাম তখন বানায় বলছি না, কোরআন হাদিস দিয়ে বলছি, রেফারেন্স সহ নাকি সারা? হ্যাঁ, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।